সম্প্রতি মাদক পরিবহন করার সন্দেহে ক্যারিবিয়ান সাগরে একটি ছোট নৌকার উপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় বিমান হামলা চালানো হয়েছে। ওই নৌকাকে মাদক পরিবহনের অভিযোগে লক্ষ্য করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের এটি সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চতুর্থবারের মতো এ সাগরে বিমান হামলা। শুক্রবার হেগসেট সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়েছেন, যেখানে দেখা যায় একটি ছোট নৌকা সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে দ্রুত এগুচ্ছে। হঠাৎ ওই নৌকায় বিমান হামলা চালানো হলে তা ভস্মীভূত হয়। এই হামলার ঘটনা ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি ঘটে। হেগসেট বলেছেন, নৌকায় থাকা 4 পুরুষ মাদক পাচারকারী মারা গেছেন। কোনো আমেরিকান সেনা আহত হননি। তিনি জানান, নৌকাটি বিপুল পরিমাণ মাদক আমেরিকার দিকে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমায় বিমান হামলা করা হয়। গত সেপ্টেম্বর মাসে 3 বার বিমান হামলার পরে এই হামলা ঘটে। প্রথম হামলাটি 2 সেপ্টেম্বর হয়েছিল, যেখানে 11 জন নিহত হন। পরে 15 ও 19 সেপ্টেম্বর 2টি হামলায় 6 জন মারা যায়। প্রতিটি হামলার পর ট্রাম্প প্রশাসন নৌকাগুলোর যাত্রীদের মাদক পাচারকারী বলে দাবি করেন। সেই সাথে বলা হয়, নিহতরা অবৈধ পথে আমেরিকায় যাচ্ছিল। তবে এই দাবির কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি এবং অভিযুক্তদের শনাক্তও করা যায়নি। শুক্রবারের ঘোষণা অনুযায়ী হেগসেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই নৌকাকে মাদক পাচারের জন্য চিহ্নিত করেছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে নৌকাগুলোর বিরুদ্ধে বিমান হামলা চলতেই থাকবে যতক্ষণ মাদক পাচার বন্ধ না হয়। হেগসেট আরও বলেন, আমাদের গোয়েন্দারা নিশ্চিত করেছে এই নৌকাটি মাদক পাচার করছিল এবং যাত্রীরা মাদক পাচারকারী ছিল। তারা পরিচিত রুট ব্যবহার করছিল। আমেরিকার মানুষদের উপর আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলতেই থাকবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ ছাড়া নির্বিচারে কাউকে হত্যা করা আইনত নিষিদ্ধ। এই কারণে হামলাগুলো নিয়ে প্রশ্ন উঠছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক দৃষ্টি রাখছে। তারপরও প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্রের এমন নির্বিচারে হত্যা কি আসলেও বন্ধ হবে?